সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। ফেসবুকে এআই দিয়ে বিভিন্ন কন্টেন্ট বানিয়ে প্রচার করা হচ্ছে এখন থেকে নামজারি লাগবে না, নামজারি ছাড়াই হাবার ঘোষণা, দানের ঘোষণা, দানপত্র ইত্যাদি দলিল রেজিস্ট্রেশন করতে পারবে। মানুষ বিভ্রান্ত হচ্ছে, বিভ্রান্ত হয়ে আমাদেরকে নক দিচ্ছে। আমি বিষয়টা ক্লিয়ার করছি। মূলত রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026 দ্বারা সংশোধন করা হয়েছে রেজিস্ট্রেশন আইন 1960 এর 52 ক ধারা। আগে দেখি 52 ক ধারায় কি বলা আছে, তারপরে আমরা সংশোধনীতে যাব। এই রেজিস্ট্রেশন আইন 1960 এর 52 ক ধারায় বলা হয়েছে সাবকবলা দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, আমি আবার বলি কি, সাবকবলা দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি কি তথ্য লাগবে বলা হয়েছে। বিক্রেতা যদি উত্তরাধিকার প্রাপ্তি ব্যতীত অন্যভাবে সম্পত্তির মালিক হয়, অন্যভাবে সম্পত্তির মালিক হবে কিভাবে? কেউ জমি ক্রয় করে মালিক হতে পারে, দান সূত্রের মালিক হতে পারে, আদালতের কোনো বিক্রি মূল্যে মালিক হতে পারে, বা নিলামের মাধ্যমে, বয়নামের মাধ্যমে ইত্যাদি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কেউ যদি জমির মালিক হয়, তাহলে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন 1950 অধীন তার নামে প্রস্তুতকৃত সর্বশেষ খতিয়ান লাগবে। সেটা আরএস খতিয়ান হোক, বিএস খতিয়ান হোক, বা নামজারি খতিয়ান হোক, কেউ জমির মালিক হলে তার নামে খতিয়ান লাগবেই। সেটা আরএস খতিয়ান হোক, বিএস খতিয়ান হোক, নামজারি খতিয়ান হোক। এই খতিয়ান থাকলে তাহলে সে সাবকবলা দলিল রেজিস্ট্রি দিতে পারবে। এটা গেল কেউ যদি নিজে জমির মালিক হয়। এবার আসি, উত্তরাধিকার সূত্রে যদি কেউ জমির মালিক হয়, তাহলে সাবকবলা দলিল রেজিস্ট্রি করতে গেলে তার কি লাগবে? সেখানে বলা হয়েছে, বিক্রেতা যদি উত্তরাধিকার প্রাপ্তিতে সম্পত্তির মালিক থাকেন, তাহলে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950 অধীন তাহার নামে অথবা তাহার পূর্বসূরি নামে সর্বশেষ খতিয়ান লাগবে। সেটা আরএস হোক, বিএস হোক, বা নামজারি হোক। এর মানে কি? মানে হচ্ছে কারো পিতামাতার নামে যদি জমি থেকে থাকে, তাদের নামে যদি আরএস, বিএস বা নামজারি খতিয়ান থাকে, তাহলে সে সাবকবলা দলিল রেজিস্ট্রি করতে গেলে তার নিজে আবার নতুন করে নামজারি করার প্রয়োজন নাই। যেহেতু তার বাবার নামে বা তার দাদার নামে বা তার মার নামে জমির সর্বশেষ খতিয়ান আছে, তাহলে সে সাবকবলা দলিল রেজিস্ট্রি করতে গেলে তাহলে তাকে আর নতুন করে নামজারি করতে হবে না। এখানে এটাই বলা হয়েছে। তার মানে উত্তরাধিকার সূত্রে কেউ সাবকবলা দলিল রেজিস্ট্রি করে দিতে পারবেন। এখান থেকে আরো বোঝা গেল, ধরেন কারো বাবার নামে দলিল আছে কিন্তু তার নামে খতিয়ান নাই, আরএস, বিএস বা নামজারি খতিয়ান হয়নি, তাহলে কিন্তু তার ছেলেমেয়েরা ওয়ারিশ সূত্রে সেই জমি বিক্রি করতে পারবে না, যদি না তারা নিজেদের নামে আবার পুনরায় নামজারি করেন। যেহেতু তার বাবার নামে খতিয়ান নাই বা আরএস, বিএস বা নামজারি নাই, এক্ষেত্রে সে উত্তরাধিকার সূত্রে বিক্রি করতে হলে তাহলে তাকে নামজারি করা লাগবে। যদি পিতার নামে বা মাতার নামে নামজারি খতিয়ান থাকতো বা আরএস, বিএস থাকতো, তাহলে তার নতুন করে নামজারি করার প্রয়োজন হতো না। কিন্তু যেহেতু বাবার নামে বা দাদার নামে বা মায়ের নামে জমি আছে, সেটা দলিল আছে কিন্তু খতিয়ান নেই বা নামজারি করা হয়নি, তাহলে এই ক্ষেত্রে সেই জমি বিক্রি করতে চাইলে তাকে নতুন করে নামজারি করে বিক্রি করতে হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এতদিন এই 52 ক ধারাটা অ্যাপ্লিকেবল ছিল কেবল সাবকবলা দলিলের ক্ষেত্রে। আর পাওয়ার অফ অ্যাটর্নি আইন 2012 যেহেতু পাওয়ার অফ অ্যাটর্নি দলিল দিতে গেলে 52 ক ধারার কথা বলা হয়েছে, তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের ক্ষেত্রেও এই 52 ক ধারা প্রযোজ্য ছিল। এখন এই জানুয়ারির 1 তারিখে রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026 এর দ্বারা এখানে সাবকবলার জায়গায় হেবার ঘোষণা, দানের ঘোষণা বা দানপত্র ইত্যাদি শব্দগুলো অ্যাড করে দিয়েছে। তার মানে এখন যেই শর্ত সাপেক্ষে কেউ সাবকবলা দলিল দিতে পারতো, এখন থেকে সেই শর্ত সাপেক্ষে কেউ হেবার ঘোষণা, দানের ঘোষণা, দানপত্র দলিল দিতে পারবে। তার মানে দাঁড়ালো, কেউ ওয়ারিশ সূত্রে দানের ঘোষণা, হেবার ঘোষণা, দানপত্র দলিল দিতে চাইলে তার পিতামাতার নামে যদি রেকর্ড থেকে থাকে, সেটা আরএস হোক, বিএস হোক বা নামজারি থেকে থাকে, তাহলে তাকে নতুন করে নামজারি করতে হবে না। সে ওয়ারিশ সূত্রে নিজ নামে নামজারি ছাড়াই, যেহেতু তার পিতামাতার নামে নামজারি বা রেকর্ড আছে, সে নিজ নামে নামজারি ছাড়াই হেবার ঘোষণা, দানের ঘোষণা, দানপত্র দলিল দিতে পারবে। এতদিন যেটা সাবকবলা দলিলের ক্ষেত্রে শুধু প্রযোজ্য ছিল। তাহলে সার কথা হলো, হেবার ঘোষণা হোক, দানের ঘোষণা হোক, সাবকবলা দলিল হোক বা দানপত্র দলিল হোক, কারো পিতামাতার নামে যদি সর্বশেষ খতিয়ান থেকে থাকে, সেটা আরএস হোক, বিএস হোক বা নামজারি খতিয়ান হোক, সে উত্তরাধিকার সূত্রে সে নিজ নামে নামজারি ছাড়াই এই দলিলগুলো দিতে পারবে। আর কারো পিতামাতার নামে যদি সর্বশেষ খতিয়ান না থাকে, শুধু তারা দলিল মূল্যের মালিক, তাহলে কিন্তু সে ওয়ারিশ সূত্রে দিতে পারবে না, যদি না তার নিজ নামে নামজারি না করে। আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। মানে কোনো দলিল মূল্যে দলিল হচ্ছে না, খতিয়ান থাকতেই হবে, সেটা পিতামাতার নামে হোক বা নিজ নামে হোক। পিতামাতার নামে থাকলে নিজের নামে করতে হবে না। আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। আসসালামু আলাইকুম।